হইছে চলে। তো অবশেষে চলে আসলাম ফ্রান্সেসকোর বাসায়। বিড়ালটা দেখতে বাংলাদেশের বিড়ালের মতোই লাগতেছে। অনেক ভালো হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর এই ভিডিওতে আমি জয়, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা অনেক স্পেশাল, কারণ আজকে আমি আর আমার ওয়াইফ মিলে, আমার ওয়াইফকে আমি সাহায্য করতেছি রান্না করার জন্য এক ইটালিয়ান বন্ধুর জন্য। তো ওই আমাকে অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিল যে ওকে আমি বাংলাদেশি কোন একটি খাবার খাওয়াই। তো আমি ভাবলাম ওকে যেহেতু খাওয়াবো, তো একটি স্পেশাল খাবার খাওয়াবো, সেটা হচ্ছে বাংলাদেশের বিরিয়ানি। তো বিরিয়ানি নিয়ে যাবো আজকে ওর জন্য, আর তার পাশাপাশি আছে টিকা আর ডিমের কুরমা। তো দেখি ওই আমাদের বাংলাদেশি খাবার খেয়ে কেমন রিয়াকশন দেয়, তো দেখতে পারবেন এই ভিডিও শেষ পর্যন্ত। তো সাথে থাকুন। এখন আমি বিরিয়ানিটাকে একটু নেড়ে চেড়ে দিতেছি যাতে একটু স্বাদ হয় বেশি। ঠিক আছে, এইভাবে নাড়া হইছে চলে। তো এখন দেখি বিরিয়ানির লবণটা কেমন হয়েছে, এটা একটু টেস্ট করতে হইব এখন। এটা হলো আমার ওয়াইফকে আমি এইভাবে সাহায্য করি লবণ দেখে। দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। লবণটা হয়েছে, ভালো হয়েছে, পারফেক্ট। গোস্তটা মানে একদম নরম হয়ে গেছে। আশা করি বিরিয়ানিটা অনেক ভালো হবে, কারণ আমার ওয়াইফ শেফ হয়ে গেছে। এটা তো অনেকে জানেন না, কারণ সে বাসায় যে রান্না করে আর কি বলবার, মানে বেশি কিছু বলার নেই। তো আশা করি আর কিছুক্ষণ পর আমাদের বিরিয়ানিটা রেডি হয়ে যাবে। এখানে আছে ডিমের কুরমা, আর এইদিকে আছে কিছু টিক্কা, আর এই পেঁয়াজ বেরেস্তা করা হয়েছে, এইগুলা বিরিয়ানির উপরে দেওয়া হবে। তো এখন বিরিয়ানিগুলিকে সুন্দর করে ট্রেতে বাড়া হয়েছে। তো এখন সুন্দর করে প্যাকেটিং করব। এই তো ফয়েল পেপার আনছি, ফয়েল পেপার দিয়ে সুন্দর করে প্যাকেটিং করে নিয়ে যাব, কারণ ওর বাসা আমার বাসা থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। তো যেহেতু 5 কিলোমিটার দূরে খাবারটা যাতে গরম থাকে, এই কারণে আমি ফয়েল পেপার দিয়ে আর এই ট্রেগুলি আনছি এই খাবার নেওয়ার জন্যই, যাতে খাবারটা গরম থাকে আর বাসায় নিতে নিতে। কি বলেন, আমি অনেক কাজের, তাই না? দেখতে পারতেছেন সুন্দর হয়ে গেল প্যাকেটটা। আর আমার ক্যামেরাতে আছে আমার ওয়াইফ, বেচার অনেক কষ্ট করতেছে, হাত ব্যথা হয়ে যেতেছে আমি বুঝতে পারতেছি। তারপরে সে ভিডিও করতেছে আমার কষ্ট করে। তো তোমাকে ধন্যবাদ আমাকে ভিডিও করে দেওয়ার জন্য। তো এই দুইটাকে সুন্দর করে প্যাকেটিং করে ফেললাম। এখন দেখি আমার বন্ধু আমাকে ওর ম্যাপের পজিশন পাঠাইছে কিনা দেখতে হইব। জিপিএস দেখে দেখে ওর বাসায় যাইতে হবে। ওকে, হ্যাঁ, ওই আমাকে মেসেজও পাঠাইছে। তো এখন আমরা এই জিনিসগুলি নিয়ে যাব ওর বাসায়। তারপর আর কি, ওই আমার জন্য ওয়েট করতেছে। এখন তো ওই লাঞ্চ করে নাই, তো আমি গেলেই ওর খাবার দাবার স্টার্ট হবে। তো দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। তো ফাইনালি রওনা দিয়ে দিলাম, এখন যাইতেছি ওর বাসার দিকে। তো এখান থেকে আমাকে যাইতে হয়তো 10-15 মিনিট সময় লাগবে। আর জায়গাটা সেই, এটা আমার বাসার নিচে। এখান থেকে সুন্দর একটি ভিউ দেখা যায়। তো এখন অনেক রোদ উঠছে, তো এই কারণে দেখা যাচ্ছে না। আর এখন আমি চলে আসলাম আমার গাড়ির সামনে। ওকে, এলাকাটা ভালোই সুন্দর, এই পরিবেশটা দেখতে পারতেছেন। তো আপনাদের আরেকটা জিনিস শেয়ার করি। অনেকে ভাবতে পারেন যে বাংলাদেশ শুধুমাত্র চিরসবুজের দেশ। তো যখন আপনারা কেউ ইতালিতে বা ইউরোপের কোনো দেশে আসবেন, দেখবেন চারদিকে সবুজ পরিবেশ, সবুজ আর সবুজ দেখতে পারতেছেন, চারিদিকে গাছ। আর এখানে তো কমই দেখা যাচ্ছে, আরো যখন আর একটু পাহাড়ি এলাকায় যাবেন তখন দেখতে পারবেন কি পরিমাণ গাছ। ওইখানে গেলেই মানে পুরা মনটা ফ্রেশ হয়ে যায়। তো অবশেষে চলে আসলাম ফ্রান্সেসকোর বাসায়, আর ওই আমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে। তো এখন এসে আমাকে গেট খুলে দিল, আর এইটা ওর বাসার বাইরের সাইড। আর এই তো সামনে দেখতে পারতেছেন ওর রতনটাকে পার্কিং করে রাখছে। তো এই বাইকটা অনেক আধুনিক কালের, তো ওই বিশেষ করে ওই শখ করে বাইকটা কিনছে। তো এখন আমরা যাব ওর বাসার ভিতরে। তো সবাইকে ফ্রান্সেসকোর বাসায় স্বাগতম। তো চলুন, বেচারার ক্ষুধা লাগছে, আমার জন্য এতক্ষণ ওয়েট করতেছে। তো এখন ওকে বিরিয়ানি খাওয়াবো। তো বাসার মধ্যে ঢোকা মাত্রই দেখা মিলল ওদের বিড়ালের সাথে। তো বিড়ালটা দেখতে বাংলাদেশের বিড়ালের মতোই লাগতেছে।
তো এখন আমাকে নতুন দেখে ভয় পাইতাছে, তো এই কারণে পালানোর জন্য চেষ্টা করতেছে, তো শেষমেশ পালাইয়ে ছাড়ছে। Mamma mia, che profumo. তো এদিকে ওরা প্যাকেট খুলতেছে আর বলতেছে কি ঘ্রাণ ছুটে গেছে, আর এদিক থেকে আমি ওদের সাহায্য করে দিতেছি কোনটা কিভাবে বানানো হয়েছে আর কোনটা কি খাবার এই নামগুলিও বলে দিতেছি। আর ফ্রান্সেসকোকে এর আগে আমি বিরিয়ানি খাইছিলাম এক রেস্টুরেন্ট থেকে, বাংলাদেশি রেস্টুরেন্ট, আর এটা হলো আমাদের বাসায় থেকে রান্না করা ওদের জন্য নেওয়া হয়েছে। এটা একটু রেস্টুরেন্টের তুলনায় অনেক ভালো করে রান্না করা হয়েছে। আর এখন ওদের খাবারের পর আমরা বুঝতে পারবো আমাদের বাংলাদেশি খাবার ওদের কাছে কেমন লাগে। তো আমরা এখন একটু ওয়েট করব, তারপর ওদের খাবারের পরে রিভিউ শুনবো, তো দেখতেই পারবেন। Oh, è importante che mi piace, eh? Mamma mia, mi Anche piace se non è buono tantissimo. potete dire. Così la prossima volta. No, no, a me piace tantissimo, figurati. Molto buono. তো আর কি ওরা এদিকে খাইতেছে আর প্রশংসা করতেছে, তো যারা ইটালিয়ান ভাষা বুঝেন তারা তো বুঝেনি। Com'è Francesco? Ti sei piaciuto? Tantissimo. Volo via. Sei un grande Francesco, sei un grande. Dammi 5. Francesco, কেমন লাগলো? অনেক ভালো হয়েছে। দেখেন এখানে পুরো শেষ করে ফেলাইছে। শাবাশ শাবাশ। সাবাস। আর এখন আমার বন্ধু আমাকে আবদার করতেছে ওর বাসার একটি ট্যুর ভিডিও করে আপনাদের সবাইকে দেখানোর জন্য, তো চলুন। তো এখন আমরা যাব মেন দরজার সামনে। তো এই তো দেখতে পারতেছেন এটা হলো ওর বাসার মেন দরজা। তো এখান দিয়ে আসলে হাতের বামে পড়ে ওদের রান্নাঘর। তো রান্নাঘরটা বেশ ভালোই বড়, আমার কাছে ভালোই লাগতেছে। তারপর রান্নাঘর থেকে বের হলে একটি করিডোর পড়ে, তো করিডোরের মাঝখানে বড় একটি দরজা, যদি সোজা যায় তাহলে টয়লেট, আর এই পাশে আছে ওদের বেডরুম, আর বেডরুমের অপোজিট পাশে একটি ড্রয়িং রুম দেখতে পারতেছেন। ড্রয়িং রুমটা একটু ছোট হয়ে গেছে, তারপরও সুন্দর করে সাজানো হয়েছে। এই পাশে আছে ওর কম্পিউটার সেটআপ, আর কি বলবো খাতা কলম টিভি ইত্যাদি ইত্যাদি। তো এই বাসাটা বিশেষ করে একটি ছোট্ট একটি ফ্যামিলির জন্য বেস্ট। আর কি বলবো, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই আপনাদের মতামত জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি, আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই দয়া করে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, আর তার পাশাপাশি লাইক কমেন্ট করে আর শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।